সফল এবং দক্ষ খামারি হতে হলে আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর কীটনাশক করতে হবে এবং এর কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা যারা নতুন খামারি আছি, আমরা কীটনাশক করতে জানি না এবং কীটনাশক করার পরে কী রকম ভিটামিন সাপ্লিমেন্ট বা জিঙ্ক বা ক্যালসিয়াম দিতে হয় সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম খামারি ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার এই বকনা বাছুর এবং ষাঁড় বাছুরটাকে আজকে আমি কীটনাশক করব, কারণ হচ্ছে এদেরকে আমি অলমোস্ট 4 মাস আগে কীটনাশক করছি এবং বকনা বাছুরটা এখনও ঢিলে না দে বা নরম না দে, যার কারণে একে কীটনাশক করা অন্তত দরকার। তার কারণে আমি প্রথমে তো কলা পাতা নিয়ে নিলাম, কারণ অনেকেই আছেন আমরা জানি যে আমরা কিন্তু কলা পাতার মাধ্যমে খুব সহজে কিন্তু গরুকে কিন্তু কৃমি ওষুধ খাওয়াতে পারি। আবার অনেকেই আছেন যারা কিনা কৃমি ওষুধ গুঁড়ো করে অনেক সময় মানে ময়দা আটার সাথে চিনির সাথে মিক্স করে আমরা খাওয়াই। তো আমাকে সবচেয়ে যেটা বেটার সেটা হচ্ছে কলা পাতাটাকে সুন্দর করে রোল করে তার ভিতরে কৃমির ওষুধটা দিয়ে গরুকে সুন্দর করে খাইয়ে দেওয়া। আমরা অনেকেই এই কৃমির ওষুধ কীভাবে খাওয়াবো এটা নিয়ে খুব কনফিউজ থাকি। তো হয়তো অনেকে জানেন যে কৃমির ওষুধ মূলত গরুর ওজনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। তো আমার গরুগুলো ওজন মেবি 180 থেকে 200 কেজি, যার কারণে আমি এই ওষুধটা প্রায় অর্ধেক পরিমাণ দেবো দুজনকে, অর্ধেক অর্ধেক করে একটা ট্যাবলেটই আমি দুজনকে দেবো। তো মূলত এইভাবে আমি কলা পাতার ভিতরে এটা রোল করে নেই, তারপরে সুন্দর করে সেটাকে ভাজ করে গরুকে খাইয়ে দিই। আসলে ভাই গরুকে খাওয়ানোর সময় একটু রিস্ক হয়ে যায়, বিশেষ করে যখন এবার ধরি কিছু কিছু পাজি গরু আছে যেগুলো কিন্তু আপনাকে কিন্তু ব্যথা দিতে পারে। তো আমার এই গরুটা মোটামুটি শান্তশিষ্ট। তো ওষুধটা ভিতরে দেওয়ার পরে আমি চলটা ধরে রাখি, একটু একদম চেপে ধরি না, ওকে মূলত চল মানে নানানোর জন্য স্পেসটা দেয় আমি, যাই হোক আর কি। তো একটু পরেই ও মূলত পুরোপুরি খেয়ে ফেলছে। তো এটাকে খাওয়ানোর পরে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমার আরও একটা ষাঁড় বাছুর আছে, সেটাকে খাওয়াতে হবে। তো আপনি একটু সাবধানের সাথে খাওয়াবেন, কারণ হচ্ছে যদি চোখে মুখে যদি গুঁতো দেয় তাহলে কিন্তু অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে। যার কারণে আপনি একটু সাবধানে খাওয়াবেন এবং তার সাথে লক্ষ্য রাখবেন যে ওষুধটা যেন পুরোপুরি খায়। কারণ হচ্ছে মানে অনেক গরু আছে এরা কিন্তু অনেক পাজি মুখে দিয়ে রাখে, মানে দিয়ে রাখে আর কি। তো আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখন যেটা ওষুধটা খাওয়াবো সেটা হচ্ছে আমার ষাঁড় বাছুরকে। ওকে আমি ম্যাক্সিমাম ভাই 15 মিনিট ধরে খাওয়াইছি, মানে ও 2বার করে ওষুধটা ফালাই দিচ্ছে, জাস্ট কলার পাতাটা খাওয়ার পরে ওষুধটা ফালাই দিচ্ছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি নেক্সট টাইম যদি ওকে কীটনাশক করি তাহলে ওষুধটা সুন্দর করে গুঁড়ো করে আটা আছে বা ময়দা আছে বা ভুসির সাথে সুন্দর করে মিক্স করে বা চিনি দিয়ে ওকে খাওয়াই দেবো। কারণ ও ঠিকঠাক খায় না, কারণ ওষুধটা তো ভাই আর মিষ্টি না, ঠিক আছে, ওষুধটা হচ্ছে একটা মানে ধরতে গেলে মনে করেন তিতা আর কি। তো সে যেন ও খেতে চাচ্ছিল না এবং খাওয়ার পর দেখলাম যে ওর মুখ দিয়ে অনেকটা লালা চলে আসে। তো এটা স্বাভাবিক, আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন যে মুখের দিয়ে লালা আসে, এটা কিন্তু একদম স্বাভাবিক, আপনাকে ঘাবড়ে যাবেন না। কারণ হচ্ছে এই যে তখন এই তিতা ওষুধটা মুখের ভিতরে নেয় তখন কিন্তু একটু অনেক খারাপ লাগে, যার কারণে লালা চলে আসে। তো দেখতে পাচ্ছেন ওকে আমি প্রায় 2-3 বার ট্রাই করার পরে খাওয়াই দিলাম। তো কৃমি ওষুধ খাওয়ানোর পর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে শুধু কি কৃমি ওষুধ খাওয়ালেই হবে? আসলে কিন্তু না, শুধুমাত্র কৃমি ওষুধ খাওয়ালেই হবে না, আপনাকে কৃমিনাশক করার পরে ম্যাক্সিমাম লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এটা দিতেই হবে। বিশেষ করে বাছুর গরুর ক্ষেত্রে আপনি জিঙ্কের পরিমাণে যত বেশি দেবেন সেটা আপনার জন্য তত বেশি উপকার এবং ভালো হবে। আমরা সবসময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে গরুকে কৃমিনাশক করার পরে আমরা অনেক সময় ভিটামিন সাপ্লিমেন্ট বা লিভার টনিক দিয়ে থাকি না। বিশেষ করে গ্রামে যে সকল ছোটো ছোটো খামারি আছেন তারাই ভুলটা করেন। তো এই ক্ষেত্রে আমি এই দুইটা বাছুরকে আমি কি করব, এই যে হেপাটোভেট, এটা হচ্ছে লিভার টনিক, এটার 1 মহা করে মানে কি তো প্রতিদিন এটা আমি 10 মিলি করে সকালে এবং বিকালে খাওয়াবো দুটাকেই। এবং সাথে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ভিটামিন সাপ্লিমেন্ট, এটা হচ্ছে হাই সুপার ডিবি 1 কেজি, এটা মূলত সেবা কোম্পানির আর কি। তো এটা হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট এবং এটা আমি এর আগে ব্যবহার করছি, এটার ফলাফল কিন্তু অসাধারণ। আপনি যদি আপনার গরুকে এটা খাওয়ান 1 কেজির মতো, দেখতে পারবেন আপনার গরুর চেহারা 8 দিন তফাৎ হয়ে গেছে, মানে গরুর শরীর একদম মসৃণ হয়ে যাবে এবং স্বাস্থ্য একদম সুসংগত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি এটা ব্যবহার করতে পারেন। এইখানে আমার কোনো ভাই কোম্পানি স্পন্সর করতেছে না, আমি যেটা ব্যবহার করছি জাস্ট সেটাই আপনার সামনে তুলে ধরছি। তারপর সবথেকে যেটা ম্যাজিক সেইটা হচ্ছে জেড ক্যালভেট প্লাস। এই ক্যালসিয়ামটা ভাই, এই ক্যালসিয়ামটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি এবং এটার ফলাফল অত্যন্ত অনেক ভালো। আশা করি আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি এটা খাওয়ান তাহলে দেখতে পারবেন যে এটার যে গুণাবলী সেটা একদম এক কথায় অসাধারণ। তো এই ছিল মোটমাট কথা। আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইড্রপ সিপ্টো ডিভেট, মূলত যে আমার এই চোখে একটু সমস্যা হচ্ছে, চোখে পানি আসে, যার কারণে এটা ইউজ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো সুস্থ থাকবেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন। আসসালামু আলাইকুম। চোখে জব সুন্দর করে খোলা করে
রেখে দেবো। তারপরে এইটাকে এইভাবে দেবো। কি লেগে যাওয়া